ফ্ল্যাট 50% ডিসকাউন্ট দেখে লারেভিতে সবাই হুমড়ি খেয়ে পড়ছিল যেভাবে। সো আমিও ভাবছিলাম যে যাই, গিয়ে দেখে আসি হুমড়ি খাওয়ার মতো এমন কি আছে সেখানে। সো আমি ওদের মোহাম্মদপুরের আউটলেটে গিয়েছিলাম। সো যেয়ে দেখলাম ওদের এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে স্টক আউট, আর যেগুলা পছন্দ হচ্ছিল সেগুলো সাইজে মিলছিল না, আর যেগুলো সাইজে মিলছিল সেগুলোর প্রাইস অনেক ওভার প্রাইস ছিল, 4 থেকে 5 হাজার টাকার ভিতর। তো এটাতে আসলে 50% অফ দিলেও কোনো লাভ নেই। এটাই হচ্ছে বিজনেস থিওরি মনে হয়, সব ওভার প্রাইস করে দিয়ে ডিসকাউন্টের নামে চালিয়ে দেওয়া। সো সুতি জামা কেনই বা 4-5 হাজার টাকা দিয়ে মানুষ কিনবে, এটাই আমার মাথায় আসতেছিল না। এর থেকে তো আরও সুন্দর কমফোর্টেবল ড্রেস আমরা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে নিউ মার্কেটে নূরজাহানেই পেয়ে যাচ্ছি। সো কেন এখানে আসবো 50% ডিসকাউন্টের লোভে? এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আমি জানি সবার মতামত তো আর এক না, বা সবার চয়েসও এক না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর 4-5 হাজার টাকা দিয়ে এরকম বাসায় পরার জামা কেনার থেকে ফ্ল্যাট 50% ডিসকাউন্টে না কেনাই ভালো। যতই ফ্ল্যাট 50% ডিসকাউন্ট হোক না কেন, অ্যাটলিস্ট আমরা প্রোডাক্ট পারচেস করার আগে কাপড়ের কোয়ালিটিটা তো অ্যাটলিস্ট ইনশিওর হয়ে নিব, যেহেতু আমরা আমাদের টাকা দিয়ে কিনতেছি কাপড়টা। এই জিনিসটা সবাই লক্ষ্য করবেন। যেখানেই ডিসকাউন্ট আছে ভেবে নিতে হবে যে সেখানেই ঝামেলা আছে, আর না হয় প্রোডাক্টগুলো অনেক পুরনো, সেগুলোকে সেল করার জন্য হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে, নতুন প্রোডাক্ট উঠাবে। এই জিনিসটা আমরা অনেকেই ভুলে যাই, ডিসকাউন্ট দেখে ভাবি যে না নিয়ে নেই, বাট আসলে কিন্তু এটা এক ধরনের চালাকি। আর 50% ডিসকাউন্টের সাথে কিন্তু ভ্যাটও ইনক্লুডেড ছিল।